হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা ক্লাস 10-এর অঙ্কের ত্রিকোণমিতির থিওরিটা পড়ব। ত্রিকোণমিতির যতটা থিওরি আছে সেই থিওরিটা আজকে আমরা পড়ব, কীরকমভাবে ডেভেলপ করে থিওরিটা সেইটা আমরা জানবো। দেখো, প্রথমে তোমাদের প্রথম ত্রিকোণমিতি যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার আছে একটা। আর কি আছে? বিভিন্ন কোণের ভ্যালু আছে। ত্রিকোণমিতির অনুপাতগুলোর বিভিন্ন কোণ, 30 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে যে অনুপাতগুলো আছে তার মান কত হয় সেরকম একটা চ্যাপ্টার আছে। আর আরেকটা চ্যাপ্টার আছে পূরক কোণের উপর ভিত্তি করে, পূরক কোণের অনুপাতের উপর ভিত্তি করে কিছু ফর্মুলা আছে। আচ্ছা দেখো, প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতি মানে এর ইংলিশ টার্মে আমরা কি বলি? এটাকে ট্রাইগোনোমেট্রি। ট্রাই মানে তিনটি, ট্রাইগোনো মানে মানে কোণ, এটা তার মানে তিনটি কোণের সম্পর্কিত যে অধীত বিদ্যা, মানে তিনটি কোণের সম্পর্কিত যে আলোচনা, সেইটাকে তিনটি কোণের সম্পর্কিত যে তথ্যগুলো আমরা জানবো সেইটাই হচ্ছে ত্রিকোণমিতি। এবার তিনটি কোণ কার তিনটি কোণ? তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা ধরো তার 90 ডিগ্রি কোণটা মানে সমকোণটা, তাহলে ঠিক সমকোণের বিপরীত বাহু মানে এইটাকে বলা হয় অতিভুজ। আর বাকি যে দুটো কোণ আছে, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ পরস্পর পূরক হয়, মানে এই দুটো কোণের সমষ্টি পরস্পর পূরক হবে। তাহলে এই এবিসি ত্রিভুজটায় এই কোণটাকে আমি যদি থিটা ধরি, অপর কোণটা হবে 90 - থিটা। অনুরূপে ওই কোণটাকে যদি থিটা ধরি তাহলে এটা হবে 90 - থিটা, মানে দুটোর সমষ্টি পরস্পর পূরক আসবে। এবার এই ত্রিভুজটার উপর ভিত্তি করে আমি যদি এই ত্রিভুজটার উপর ভিত্তি করে তিনটে বাহুর দ্বারা অনুপাতগুলোকে প্রকাশ করি তাহলে কিরকম আসবে? দেখো, এই যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, এইটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই বাহুটা হচ্ছে অতিভুজ। এটা সাপোজ এবিসি ত্রিভুজ। আর এই কোণটা যদি আমি থিটা ধরি তাহলে এই কোণের সাপেক্ষে, যে কোণটাকে আমি থিটা ধরবো সেই কোণের সাপেক্ষে সবসময় তার বিপরীত বাহুটা হয় লম্ব। এখানে কিন্তু লম্ব সবসময় যে এইটাই হবে, মানে এবি বাহুটাই যে সবসময় লম্ব হবে তার কোনো সিওরিটি নেই। মানে এই যে কোণটার সাপেক্ষে আমায় বলবে তার ঠিক বিপরীত কোণটাকে আমায় লম্ব নিতে হবে, আর ঠিক অপর বাহুটা হবে ভূমি, তাহলে এই বাহুটা হবে ভূমি। তাহলে আমি যদি এই থিটা কোণ মানে এ সি বি কোণটাকে যদি থিটা ধরি, তাহলে এসিবি কোণের সাপেক্ষে আমি অনুপাতগুলো বার করব। তাহলে এসিবি এই কোণের সাপেক্ষে আমি তিনটে অনুপাত কি কি পেতে পারি? লম্ব বাই অতিভুজ একটা অনুপাত পেতে পারি, মানে এখানে যেটা হবে লম্বটা এবি, অতিভুজটা এসি। ভূমি বাই অতিভুজ একটা অনুপাত পেতে পারি, ভূমিটা এখানে এক্ষেত্রে বিসি বাই এসি। আর লম্ব বাই ভূমি একটা অনুপাত পেতে পারি, এক্ষেত্রে লম্বটা এবি, ভূমিটা বিসি। এই তিনটে অনুপাত পেতে পারি। এবার এই তিনটে অনুপাতকে ত্রিকোণমিতিক টার্মে লম্ব বাই অতিভুজ অনুপাতটাকে সাইন দিয়ে প্রকাশ করা হয়, ভূমি বাই অতিভুজ অনুপাতটাকে কোসাইন দিয়ে প্রকাশ করা হয়, বা এটাকে শর্ট ফর্মে কস বলা হয়। আর লম্ব বাই ভূমি এই অনুপাতটাকে ট্যানজেন্ট দিয়ে প্রকাশ করা হয় ত্রিকোণমিতিক টার্মে, এটাকে ট্যান দিয়ে প্রকাশ করা হয়। এবার ঠিক এর অন্যান্যগুলো, মানে ঠিক এর রিভার্স অনুপাতগুলো, উল্টো অনুপাতগুলো কিভাবে বলবো? মানে সাইনের ঠিক রিভার্স, এটাকে কোসেক লেখা হয়। কসের ঠিক রিভার্স মানে কোসাইনের রিভার্স, এটাকে সেক দিয়ে প্রকাশ করা হয়। আর ট্যানজেন্টের রিভার্স, ট্যান তার রিভার্স কট বা কোট্যানজেন্ট দিয়ে প্রকাশ করা হয়। এই টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। এবার সাইন, এক্ষেত্রে আমি থিটা কোণটার সাপেক্ষে করেছি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে সব অনুপাতগুলো আসছে। তাহলে এক্ষেত্রে কোসেক
বা সেক বা কট, এইগুলোর ভ্যালু জাস্ট এগুলোর উল্টো ভ্যালুগুলো আসবে এসি বাই এবি, এসি বাই বিসি, বিসি বাই এবি, বা এর ঠিক উল্টোগুলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব, এরকমভাবে অনুপাতগুলো আসবে। এইবারে ঠিক যদি আমি অন্য কোনটাকে নিয়ে করি, যদি এক্ষেত্রে এবারে এইটাকে থিটা না ধরে এইটাকে থিটা ধরে করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা আর লম্ব থাকবে না, এটা আর ভূমি থাকবে না। সেক্ষেত্রে এর সাপেক্ষে এইটা লম্ব হবে, এইটা ভূমি হবে। তাহলে সেক্ষেত্রে পুরো ভ্যালুগুলোই চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে সাইন থিটার ভ্যালু আসবে, তখন এক্ষেত্রে এইটা লম্ব মানে বিসি বাই এসি হবে, লম্ব বাই অতিভুজটা। কসটা সেক্ষেত্রে হবে এবি বাই এসি, ট্যানজেন্টটা হবে বিসি বাই এবি। এই ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ করবে। তাহলে যদি কোনো প্রবলেম থাকে এখানে, সেক্ষেত্রে কোন কোণের সাপেক্ষে সেটা আগে জানতে হবে। সাপোজ হয়তো একটা প্রবলেম দিল যে এরকম টাইপের, এইরকম একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, এবিসি একটা ত্রিভুজ, কোন এসিবিটা হয়তো বলে দিল 30°, আমাকে বার করতে বলেছে সাইন 60°, এটা 30° বলে দিয়েছে, আর এইটা হয়তো 3 বলা আছে, এটা 4 বলা আছে। তাহলে আমি এখান থেকে অতিভুজটা বার করতে পারি। পিথাগোরাস সের উপপাদ্যকে ফলো করে, পিথাগোরাসের উপপাদ্য কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে এটা 25 = 5 ইউনিট আসবে। তাহলে আমার যদি বলা হয় সাইন 60 ভ্যালু বার করতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সাইন 60 মানে লম্ব মানে এইটাকে লম্ব নিতে পারবো না, কারণ এক্ষেত্রে এইটা 30° হলে ঠিক এই ভ্যালুটা হবে 60°, কারণ এটা তো 90°। এই দুটো মিলে তাহলে 90 হতে গেলে এটা 30 হলে অন্যটা 60 হবে। তাহলে সাইন 60 সাপেক্ষে এই 4 এইটা হবে লম্ব, তাহলে 4/5 লম্ব বাই অতিভুজ, এইটা হবে সাইন 60 ভ্যালু। সেই জন্য আমাকে দেখতে হবে যে কার সাপেক্ষে বার করতে বলেছে, কোনটার সাপেক্ষে আমার রেশিওগুলো বার করতে বলেছে। আচ্ছা, এরপরে কয়েকটা ভ্যালু এইগুলো মনে রাখতে হবে। আমি যদি এই যে এই ভ্যালুগুলো, এই সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, কোসেক, সেক, এই ভ্যালুগুলো কয়েকটা অ্যাঙ্গেলের জন্য মনে রাখতে চাই, তাহলে সেই ভ্যালুগুলো কয়েকটা মনে রাখতে হবে। মনে রাখার কিছু নেই, কয়েকবার প্র্যাকটিস করলেই এটা বোঝা যায়। প্রথমত যদি 0°, 30°, 45°, 60°, 90°, এই ভ্যালুগুলোতে মনে রাখতে হবে। এবার 30°, এটাকে যদি রেডিয়ানে লেখা হয়, আমি রেডিয়ানের চ্যাপ্টারটা পরে করাবো। রেডিয়ানে যদি লেখা হয়, এটা হয় π/6 রেডিয়ান। 45°, এটা হয় π/4 রেডিয়ান। এইটা হয় π/3 রেডিয়ান। এইটা হয় π/2 রেডিয়ান। এবার এতে যদি ভ্যালুগুলো মনে রাখতে হয়, সাইনের ভ্যালুটা মনে রাখলে সুবিধা হয়। সাইনের ভ্যালু এটা প্রথমে 0-র জন্য আছে 0, তারপরেরটা 0/, তারপরেরটা হাফ, তারপরেরটা 1/√2, √3/2, এটা 1। এই ভ্যালুটা জাস্ট মনে রাখতে হবে, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসে। এর যদি ঠিক রিভার্স দিক থেকে লিখি, তাহলে কসের ভ্যালুগুলো পাবো। এর শেষ থেকে ওর শুরু লিখতে হবে। এর শেষে আছে 1, তারপরে √3/2, 1/√2, হাফ, 0, এগুলো কোসাইনের ভ্যালু। ট্যানের ভ্যালু বার করতে গেলে, আচ্ছা ট্যানজেন্ট মানে হচ্ছে, তাহলে পেয়েছি লম্ব বাই ভূমি। তাহলে আমি লম্ব বাই ভূমি, লম্ব বাই, আমি দুটোকে যদি অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, দুটোকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি, তাহলে উপরটা আমার আসবে সাইন, নিচেরটা আসবে কস। তাহলে ট্যানকে আমি সাইন আর কসের অনুপাত হিসেবে লিখতে পারি। তাহলে সাইন আর কসের অনুপাত মানে 0/1, 0 হবে। হাফ বাই √3/2, তাহলে 2 বাদ চলে গেলে 1/√3 আসবে। 1/√2, 1/√2 ভাগ করলে 1 আসবে। এটার সঙ্গে এটা ভাগ করলে 2 কেটে গিয়ে √3 আসবে। আর 1/0 করলে কোনো ভ্যালু পাওয়া যায় না, তাই এটা অসংজ্ঞাত আসবে। ঠিক, আবার কোট্যানজেন্টের ভ্যালুটা উল্টো দিক থেকে আসবে, মানে অসংজ্ঞাত দিয়ে শুরু হবে, তারপরে √3, 1, 1/√3, 0, এইভাবে ভ্যালুগুলো আসবে। কোসেককে কি বলা যায়, কোসেক মানে ঠিক সাইনের রিভার্সটা, সাইনের উল্টোটা, তাহলে সাইনের উল্টো ভ্যালু, তাহলে 0-র উল্টো ভ্যালু হয় অসংজ্ঞাত। হাফ
হাফের উল্টো হলে 2 আসবে, 1/√2 উল্টো হলে √2 আসবে, এটা হলে 2/√3, আর 1 এর রিভার্স 1ই থাকে। ঠিক আবার সেকটা উল্টো দিক থেকে আসবে, 1 2/√3 √2 2 অসংজ্ঞাত। সাইন কস ট্যান কট কোসেক সেক, এই ভ্যালুগুলো তোমরা একটু 2-3বার খাতায় প্র্যাকটিস করো, তাহলে এটা মনে থাকবে ভ্যালুগুলো। আচ্ছা, এরপরে আমি থিওরিটাই কমপ্লিট করি পুরোটাকে। এরপরে এখান থেকে কিছু ফর্মুলা পাওয়া যায়, সবই আছে পিথাগোরাসের উপপাদ্যটা থেকে। এবার পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? এইটা যদি একটা তাদের সমকোণী ত্রিভুজ হয়, এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখানে পিথাগোরাসের থিওরি সিম্পল, এইটা অতিভুজ, আমি এই কোণের সাপেক্ষেই এখন ধরছি এটা থিটা কোণ, এর সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এইটা নিয়েই আমি এখন করব। তাহলে পিথাগোরাসের থিওরিটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে সিম্পলি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি সবাইকে যদি এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, সরি আগে প্রথম ফর্মুলাটাকে গেন করি, এইটাকে এ পাশে লিখি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, সবাইকে এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এবি বাই এসি হোল স্কোয়ার, বিসি বাই এসি হোল স্কোয়ার, এটা 1 হয়ে যাবে ভ্যালুটা। এবার আমাদের কি কি জানা ছিল? সাইন থিটা এটার ভ্যালু হয় লম্ব বাই অতিভুজ মানে এবি বাই বিসি, কস থিটা এটার ভ্যালু হয় বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ, ট্যানজেন্ট থিটা এটার ভ্যালু হয় এবি বাই বিসি মানে লম্ব বাই ভূমি। এই তিনটা ভ্যালু জানা ছিল। এবার আমি এবি বাই বিসি, সরি এবি বাই এসি, এবি বাই এসি, হ্যাঁ এবি বাই এসি এর জায়গায় আমি তাহলে কি বসাতে পারি? সাইন থিটা বসাতে পারি। তাহলে এটা আসবে সাইনের স্কোয়ার থিটা, সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইনের স্কোয়ার থিটা প্লাস বিসি বাই এসি, এটাকে কি লেখা যায়? কস, কস দিয়ে লিখলে এটা আসবে কসের স্কোয়ার থিটা। তাহলে এইটা একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে, এটা নাম্বার 1 ফর্মুলা। তাহলে এইটা এলো। সেকেন্ড, আমি যদি এবার একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখি এটাকে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, সরি এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটাকে এই পাশে লিখলাম, এটা যেমন আছে সেরকম থাকলো। এবার সবাইকে বিসি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এটা হচ্ছে এসি বাই বিসি হোল স্কোয়ার, এবি বাই বিসি হোল স্কোয়ার, বিসি বাই বিসি মানে এটা 1 হয়ে যাবে। এবার এসি বাই বিসি, এসি বাই বিসি মানে ঠিক কসের উল্টোটা, তাহলে এসি বাই বিসি কসের উল্টো কি হয়? সেক, তাহলে সেক তার স্কোয়ার, সেকের স্কোয়ার থিটা মাইনাস এবি বাই বিসি, এবি বাই বিসি মানে এইটা ট্যানজেন্ট, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা সেকেন্ড ফর্মুলা। তাহলে ফার্স্ট ফর্মুলা এসেছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেকেন্ডটা এলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা আসবে, যদি আরেকবার এটাকে চেঞ্জ করিয়ে লিখি, এবারে বিসি স্কোয়ারটাও পাশে ছিল, এবারে এবি স্কোয়ারটাকে আলাদা করে দিচ্ছি, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এবার এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করি সবাইকে, তাহলে এসি বাই এবি হোল স্কোয়ার মাইনাস বিসি বাই এবি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এসি বাই এবি, এসি বাই এবির ভ্যালুটা এখান থেকে পাবো ঠিক সাইনের উল্টো, তাহলে সাইনের উল্টো হয় কোসেক, তাহলে কোসেকের স্কোয়ার থিটা মাইনাস বিসি বাই এবি, বিসি বাই এবি মানে ঠিক এর উল্টো, ট্যানের উল্টোটা আছে কট, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা থার্ড ফর্মুলা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই তিনটে ফর্মুলা আসবে। এই তিনটে ফর্মুলার প্রসিডিওরটা লাগে না, তোমরা জাস্ট একবার তো প্র্যাকটিস করে রেখো কীভাবে আসছে, বাট এই ফর্মুলা তিনটে মনে রাখতে হবে, একটা সাইন কসের মধ্যে, একটা সেক ট্যানের মধ্যে, আর একটা কোসেক কটের মধ্যে। আর আরেকটুখানি আছে, সেটা হচ্ছে পূরক কোণের কোণানুপাত বলে একটা চ্যাপ্টার আছে, খুব সম্ভবত তোমাদের 24 নম্বর চ্যাপ্টার, সেইখানে
এই দুটো কোণের মধ্যে, পুরো কোণের মধ্যে কিছু সম্পর্ক পাই। এই যে এবিসি ত্রিভুজ নিই যদি, এটা এ বি সি, এই ত্রিভুজের যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণ থিটার সাপেক্ষে আমি সাইন থিটা কি লিখতে পারবো, এবি বাই এসি। কস থিটাটা লেখা যায় বিসি বাই এসি, আর ট্যান থিটাটা লেখা যায় এবি বাই বিসি। আর ঠিক এই কোণের সাপেক্ষে যদি লিখি, এই কোণটা তাহলে কি হবে 90 মাইনাস থিটা। এটা যদি থিটা হয়, অন্যটা 90 মাইনাস থিটা, তাহলে ঠিক 90 মাইনাস থিটার সাপেক্ষে লিখলে সাইন 90 মাইনাস থিটা, এটাকে কি লিখবো, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হবে, তাহলে আসবে কি বিসি বাই এসি, অতিভুজটা একই, কস 90 মাইনাস থিটা মানে কি হবে, কস 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস থিটার সাপেক্ষে এটা যদি লম্ব হয়, সেক্ষেত্রে এটা ভূমি, তাহলে এবি বাই এসি। আর ট্যান 90 মাইনাস থিটা, সেক্ষেত্রে লম্ব এইটা, তাহলে বিসি বাই ভূমি এইটা মানে এবি। এক্ষেত্রে তাহলে কি বিসি বাই এসি, এই যেটা আগে লিখেছিলাম বিসি বাই এসি, তাহলে এটা কিসের ভ্যালু ছিল, কস থিটা। এবি বাই এসি, সরি এবি বাই এসি মানে কিসের ভ্যালু ছিল, এইটা মানে সাইন থিটা। আর বিসি বাই এবি, ট্যান থিটা যদি এবি বাই বিসি হয়, তাহলে কট থিটা হবে। আগেরটার ক্ষেত্রে কট থিটা হতো বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি মানে হচ্ছে কট থিটা। তাহলে আমি যদি কোণগুলোকে চেঞ্জ করাই, একটা পুরো কোণের সঙ্গে অন্য কোণটা, তাহলে আসবে সাইন 90 মাইনাস থিটাকে আমি বলতে পারি কস থিটা, কস 90 মাইনাস থিটা এটাকে বলতে পারি সাইন থিটা, ট্যান 90 মাইনাস থিটা এটাকে বলতে পারি কট থিটা। একইভাবে কোসেক 90 মাইনাস থিটা এটাকে বলতে পারি সেক থিটা। ঠিক, আবার রিভার্সগুলো হবে, মানে আমি সেক 90 মাইনাস থিটাকেও আবার বলতে পারবো সেক 90 মাইনাস থিটা, এটাকে কোসেক থিটা বলতে পারবো। মানে দুটো যদি কোণ থাকে, তাহলে একটা কোণ হয়তো আমি বলবো যে সাইন 47 ডিগ্রি, এটাকে আমি আবার কি বলতে পারি, সাইন 47কে কি লিখতে পারি 90 বিয়োগ 43, 90 থেকে 43 বিয়োগ করলে 47 হয়। অতএব এই ভ্যালুটাকে আমি বলতে পারবো কস 43 ডিগ্রি, মানে কস 43-এর ভ্যালু যা, সাইন 47-এর ভ্যালু তাই। বা এরকম টাইপের যদি থাকে সেক 85 ডিগ্রি, তাহলে সেক 85কে কি লেখা যায়, 85 মানে হচ্ছে 90 মাইনাস 5, তাহলে সেক্ষেত্রে 5 কোনটার সাপেক্ষে কি হবে, তাহলে কোসেক 5 ডিগ্রির ভ্যালু যা, কোসেক 5 ডিগ্রির ভ্যালু যা, সেক 85 ডিগ্রির ভ্যালু তাই। এবার এইখানে এই কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দিয়ে আমি নেক্সট দিনে কিছু প্রবলেম তোমাদের করাবো।